কথায় আছে নাচতে না জানলে উঠোন বাঁকা। আমার প্রতিপক্ষের অবস্থানটাও ঠিক সেরকমই। তারা তারা বলে গেছেন বিল গেটসের কথা। তারা হচ্ছে তারা এই বিতর্কের সংজ্ঞানে বলা হয়েছে তথ্য এবং তথ্যের ব্যবহার করা। তাদেরকে আমি বলছি তথ্য এবং তথ্যের ব্যবহারটা তারা সুসংগতভাবে করতে পারেনি। বিল গেটস পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তিদের মধ্যে একজন। সে কিন্তু প্রথম থেকে ধনী না, অথবা পৈতৃক সম্পত্তির কারণে সে ধনী হয়নি। তার আগ্রহ, মেধা এবং পরিশ্রমের মাধ্যমে বিল গেটস আজকের এই বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের মধ্যে একজন হয়েছে। মাননীয় মডারেটর, আমরা যদি বৃথা স্বপ্ন দেখতে থাকি তাহলে কখনোই আমরা আমাদের আগ্রহে পৌঁছতে পারবো না। কেননা আগ্রহ এমন একটি জিনিস যেটি যোগ্যতা, পরিশ্রম এবং মেধার মাধ্যমে গড়ে ওঠে। আমার দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা সেটি বলে গেছেন, কিন্তু আমি বারবার বুঝাতে চেয়েও সেটা বুঝাতে পারছি না আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের বন্ধুদেরকে। তারা বারবার বলে গেছেন আমরা নাকি যোগ্যতা ও পরিশ্রমের বিষয়ে মনোযোগ দিচ্ছি না, কিন্তু তারা কেন এরকম বলছেন সেটা আমার বোধগম্য হচ্ছে না। মাননীয় মডারেটর, তারা বলে গেছেন আমরা নাকি তাদেরকে সামান্য উক্তি নিয়ে ব্যাখ্যা দিতে দিতে আমাদের বিতর্কের সময় পার করে ফেলেছি। আমি আগেই বলেছিলাম আমার দলের প্রথম বক্তা বিষয়টি সংজ্ঞান, আমার দলের দ্বিতীয় বক্তা বিষয়টি বিশ্লেষণ, আমি আমার দলের তৃতীয় বক্তা হিসেবে বিষয়টি ব্যাখ্যা ও যুক্তি খণ্ডন করবো। তাহলে আমার কি এটা উচিত নয় যে আমি আমার বিতর্ক বিষয়টিকে আমি ব্যাখ্যা করবো? সেটাও যদি তাদের কাছে ভুল মনে হয় তাহলে আমরা কেন বলতে পারবো না আগ্রহী হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণের একমাত্র বিবেচ্য বিষয়? মাননীয় মডারেটর, যদি আমরা আগ্রহের প্রতি সচল থেকে জীবনের লক্ষ্য নির্ধারণ করতে চাই তাহলে অবশ্যই আমরা একদিন হতে পারবো। নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রবীন্দ্রনাথের পরে তিনি প্রথম নোবেল পুরস্কার জয় করেছিলেন। তার কি ছোটবেলা থেকে পড়ার প্রতি একটা আগ্রহ ছিল না? আমাদের দেশে এমন অনেক শিশু